আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর অফুরান রহমত, মাগফিরাত ও শান্তি বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 9 জিলকদ, মঙ্গলবার। এই পবিত্র মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি শক্তিশালী ইস্তেগফার বা তওবার আমল শুরু করেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার জীবনের গুনাহ মাফ হবে, রিজিকের বরকত আসবে, মানসিক প্রশান্তি মিলবে এবং আপনার সকল সমস্যা সমাধানের পথ খুলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই আমলটি একটু বিশেষ। এটি একদিনের আমল নয়, এটি 40 দিনের একটি ধারাবাহিক ইবাদত। কিন্তু বিশ্বাস করুন, এই 40 দিন যদি আপনি আল্লাহর জন্য ধৈর্য ধরে কাটাতে পারেন, তবে আল্লাহ আপনার জন্য এমন এক দরজা খুলে দিবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা গুনাহের বোঝা নিয়ে কাঁদছেন, তওবা করতে চান কিন্তু পারছেন না, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকে বরকত চান, যারা মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশায় ভুগছেন, যাদের জীবনে কোনো বিশেষ সমস্যা দীর্ঘদিন ধরে আটকে আছে, যারা আল্লাহর কাছে মাগফিরাত চান, জান্নাতের পথ সহজ করতে চান, যারা চান তাদের দোয়া কবুল হোক, জীবনে শান্তি ও সফলতা আসুক। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য কোনো মুসলমান ভাই ও বোনেরা দেখে উপকৃত হতে পারে, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে যাবে কোরআন ও হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোনেরা আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন এই দিনী পরিবারের একজন। প্রিয়জন, আজকের এই ইস্তিগফারটি অত্যন্ত শক্তিশালী ও ফজিলতপূর্ণ। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেন, আমাদের রিজিকে বরকত দেন, আমাদের দুশ্চিন্তা দূর করেন এবং আমাদের তওবা কবুল করেন। এই দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইছি এক মাগফিরাত, অর্থাৎ আমাদের সকল গুনাহ মাফ করে দিন। 2, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহু, অর্থাৎ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। তৃতীয়ত, আল্লাহর গুণ, আল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ তিনি চিরঞ্জীব, সব কিছুর পরিচালনাকারী। 4, সৃষ্টির মালিক, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান ও জমিনের স্রষ্টা। 5, তওবা, আমাদের সকল গুনাহ, জুলুম ও সীমা লঙ্ঘন থেকে তওবা করে আপনার দিকে ফিরে আসছি। যখন আপনি এই দোয়াটি 40 দিন ধরে পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন, আপনার জীবনের বরকত বৃদ্ধি করবেন এবং আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ, কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন। কখন পড়বেন? প্রতিদিন এশার নামাজের পরে। কতদিন পড়বেন? একটানা 40 দিন পর্যন্ত। মাঝে কোনো দিন ফেলবেন না। কোন অবস্থায় পড়বেন? অজু থাকা অবস্থায়, কিবলামুখী হয়ে, চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে। কতবার পড়বেন? প্রতিদিন 400 বার। নিয়ত, মনে পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত, রিজিক ও মানসিক প্রশান্তির জন্য এই ইস্তিগফার পাঠ করছি। হিসাব করার জন্য তসবিহ বা আঙ্গুল দিয়ে গুনতে পারেন অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। মাঝে কোনো দিন ফেললে আবার শুরু থেকে শুরু করবেন। ফলাফল আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার সাথে আরবি দোয়াটি আপনারা প্রত্যেকেই পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মিন জামিই যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব ও সব কিছুর পরিচালনাকারী, যিনি আসমান ও জমিনের স্রষ্টা। আমি তার কাছে ক্ষমা চাই আমার সকল গুনাহ, অন্যায় ও নিজের উপর সীমা লঙ্ঘনের জন্য, এবং আমি তার দিকে তওবা করছি। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি দোয়াটি ধীরে ধীরে পড়ব। আপনারা আমার সাথে সাথে মিলিয়ে প্র্যাকটিস করুন। এরপর প্রতিদিন এশার পর 400 বার এই দোয়াটি পড়বেন।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ মিন জামিই যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি শিখেছেন। এখন নিয়মিত 40 দিন এই আমলটি চালিয়ে যান। এখন দোয়া কবুলের জন্য প্রথমে আমরা 3 বার দরুদ শরীফ পড়ব। আপনারা প্রত্যেকেই আমার সাথে দরুদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন। ইয়া রব্বুল আলামিন, আজ এই পবিত্র 9 জিলকদ মঙ্গলবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকল গুনাহ মাফ করে দিন, আমাদের তওবা কবুল করে নিন, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন। হে দয়াময়, আমাদের রিজিকে বরকত দান করুন। যারা আর্থিক সংকটে আছেন তাদের অভাব দূর করে দিন। হালাল উপার্জনের পথ সহজ করুন। ব্যবসা, চাকরি, পেশায় সাফল্য দান করুন। হে পরওয়ারদিগার, আমাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা দূর করে দিন। আমাদের অন্তরে শান্তি, প্রশান্তি ও ধৈর্য দান করুন। যাদের জীবনে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে আটকে আছে সেই সমস্যার সমাধান করে দিন। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। হে রহমান, হে রহিম, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন বলছেন, হে আল্লাহ, তাদের দোয়া কবুল করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি শুরু করুন আজ থেকেই। মঙ্গলবার থেকে 40 দিন ধারাবাহিকভাবে এই ইস্তেগফারটি পড়ুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, রিজিকের বৃদ্ধি, মানসিক প্রশান্তি ও গুনাহ থেকে মুক্তি দেখতে পাবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। মাঝে কোনো দিন ফেলবেন না, ফেললে আবার শুরু থেকে শুরু করবেন। ফলাফল আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু সম্ভব। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই ও বোনেরাও উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনি এই আমলটি শুরু করছেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।